অপেক্ষা শেষ হলো। আফরান নিশো হাজির হয়েছেন পর্দার দাগি হয়ে। প্রায় 2 বছর পর নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকদের সামনে। ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশোর অভিনীত সিনেমা দাগি। এর টিজার প্রকাশ পেয়েছে 11ই মার্চ বিকেলে, আর তাতেই নড়েচড়ে বসেছেন ভক্ত দর্শকরা। 1 মিনিট 7 সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে 3টি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই, আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নাম্বার 786। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে। সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটাই আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক। চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমা নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন দাগি সিনেমায়। 10ই মার্চ সন্ধ্যা 7টায় দাগি সিনেমার টিজার আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যে তারা জানান দিচ্ছেন টিজারটি দেখার উৎকণ্ঠার কথা। সরকির ভেরিফাইড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, দাগি শুধু একটি সিনেমা না, মনে হচ্ছে একটা আবেগ। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকদের সামনে আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ভবিষ্যতে কি হতে যাচ্ছে টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। অভিনেত্রী তমা মির্জা বলেন, আগে থেকে বুঝতে পারছিলাম দাগি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই এবং আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি। দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার সহ অনেকে। দাগি মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এ ধরনের গল্প দেশের দর্শক এর আগে দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমানে ডালিউড কুইন অপু বিশ্বাস চমকে দিচ্ছেন নতুন নতুন কাজ দিয়ে। বৈচিত্র্যময় ফটোশুটে নিজেকে ফুটিয়ে তুলছেন নান্দনিক ধারায়। নিয়মিত ব্যায়াম করে ফিটনেসও ধরে রাখছেন তিনি। ঢাকায় সুপারস্টার শাকিব খানের প্রাক্তন ঘরণী আজও তাকে কতটা ভালোবাসেন, সম্মান করেন, তা তার সাক্ষাৎকারে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, শাকিব খানের প্রতি তার সম্মানের জায়গাটা কত উপরে। অপুর কেরিয়ারের শুরুতেই শাকিব অপু মানেই সুপারহিট সিনেমা। অসংখ্য সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। অপু জানান, 3টি বিষয়ের কারণে শাকিব তার কাছে অতি সম্মানের। প্রথমত তিনি বলেন, সহশিল্পী হিসাবে কেরিয়ারের শুরুতে শাকিবকে পেয়েছেন অপু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তাকে ছাড়া আজকের অপু বিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না বলে জানান তিনি। দ্বিতীয় কারণ হিসাবে অপু জানান, শাকিব তার স্বামী, সেই জায়গা থেকে একাধিক সম্মান প্রাপ্য তার জন্য। এই সম্মান সারা জীবনই রয়েছে এবং থাকবে বললেন অভিনেত্রী। সবশেষ কারণ উল্লেখ করে অপু বলেন, শাকিব আমার সন্তানের বাবা। একজন বাবা হিসাবে তার জায়গাটা অনেক উপরে। বিশেষ এই 3 কারণের জন্যই সে আমার কাছে অনেক সম্মানের জায়গা দখল করে রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর শাকিব অপু গোপনে বিয়ে করেন 2008 সালে। বিয়ের 10 বছর পর তারা সম্পর্কের ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাহাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে, তবে ছেলের আবদারগুলো দুজনেই পূরণ করেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।